দ্বিতীয় পাঠ, তাকদীরের প্রতি বিশ্বাসের উপকারিতা নিয়ে আলোচনা। তাকদীরের প্রতি বিশ্বাসের উপকারিতা। আল কুরআন এবং আল হাদিসের ভাষ্য মতে আল্লাহ আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে, এই সব সৃষ্টি করার ৫০,০০০ বছর পূর্বেই তাদের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। ইহার বিশেষ মঙ্গল ও হেকমত হল মানুষ সুখ ও সফলতায় যেন আনন্দের সীমা হারিয়ে না ফেলে এবং দুঃখ কষ্ট ও বিপদাপদে চরম হতাশায় ভেঙে না পড়ে। মানুষের সহজাত স্বভাব হল সে সুখফলতায় পরম আনন্দে মেতে উঠে ও ইহার সীমানা ছাড়িয়ে যায়। এক পর্যায়ে সুখফলতার নিয়ামত দাতা আল্লাহকে ভুলে তার কুফরিতে লিপ্ত হয়। অপর দিকে দুঃখ কষ্ট ও বিপদাপদে সে একেবারে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং বিপদ হতে রক্ষাকারী আল্লাহর রহমত হতে একেবারে নিরাশ হয়ে যায়। মানব স্বভাবের এই দুইটি বিপরীত গুণ বস্তুত তাকে আল্লাহ বিমুখ ও কুফরির দিকে ঠেলে দেয়। কিন্তু তাকদীরে বিশ্বাস মানুষকে এতদুভয়ের দুর্বলতা হতে রক্ষা করে। কেননা তাকদীরে বিশ্বাসী একজন মুমিন এই কথা দৃঢ়তার সাথে বিশ্বাস করে যে এই দুনিয়া পরীক্ষার স্থান। এখানে কোনো কিছু স্থায়ী নয়। এখানে সুখ দুঃখ এবং সফলতা ব্যর্থতা যা কিছু ঘটছে সবই আগে হতে লিপিবদ্ধ আছে। তাকদীরের বাইরে কোনো কিছু হয় না। কাজেই সে সুখ ও দুঃখে কোনো অবস্থাতে আল্লাহ বিমুখ হয় না, বরং সর্বদা আল্লাহর দিকে ধাবিত হয়। সুখসফলতায় সে আল্লাহর শুকরিয়া আদায় করে আর দুঃখ বিপদে সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে তোমাদের উপর যে বিপর্যয় নেমে আসে, আমি ঘটার পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই ইহা আল্লাহর পক্ষে খুবই সহজ। ইহা এই জন্যে যে তোমরা যা হারিয়েছ তাতে তোমরা যেন আক্ষেপ না করো এবং তিনি যা দান করেছেন তার জন্য তোমরা যেন হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ উদ্ধতহংকারীকে ভালোবাসেন না। সূরা আল হাদিদ ২২। অপর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে তাকদীরের প্রতি মনোযোগ দিয়ে সান্ত্বনা লাভ করার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, বলো, আমাদেরকে শুধু তাই আক্রান্ত করবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। আর তিনি অভিভাবক। আল্লাহর উপর যেন মুমিনরা নির্ভর করে। সূরা আত-তাওবা ৫১। উপরন্তু তাকদীরে বিশ্বাসী একজন মুমিনকে আল্লাহ প্রদত্ত যে কোনোভাবে দায়িত্ব পালনে দৃঢ়প্রত্যয়ী কর্মবীর করে তোলে। আল্লাহর জন্য ও তার দ্বীনের জন্য জীবনে যে কোনো ঝুঁকি নিতে এই বিশ্বাস তাকে প্রেরণা যোগায়। যার প্রমাণ আমরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের জীবনে দেখতে পেয়েছি। এ বিশ্বাসের উপর ভর করে অতি নগণ্যা মুসলিম বাহিনী বিপুল সংখ্যক অবিশ্বাসীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে। বস্তুত আল্লাহ এই ধরনের মুমিনদেরকে ভালোবাসেন। যারা তাকদীরে বিশ্বাসী ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন পরাজয়ের হতাশা ও গ্লানিকে পদদলিত করে তাকদীরের বিশ্বাসে বলীয়ান হয়ে সামনে এগিয়ে যান। হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন অপেক্ষা বেশি প্রিয়। তবে তাদের উভয়ের মাঝে কল্যাণ আছে। যার মাঝে তোমার কল্যাণ আছে, তুমি সে বিষয়ের প্রতি সচেষ্ট হও। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ও অক্ষম, দুর্বল বা হতাশ হয়ে যেও না। যদি কিছু হয়, তাহলে কখনো বলো না, আহ, আমি যদি এই কাজ করতাম বা ওই কাজ করতাম, তাহলে হয়তো এমনটি হতো। বরং তুমি বলবে, আল্লাহর তাকদীরে যা ছিল তাই হয়েছে। আল্লাহর যা ইচ্ছা হয়েছে তিনি তাই করেছেন। কেননা যদি শয়তানের কর্মের তথা কুমন্ত্রণার সুযোগ তৈরি করে দেয়, অর্থাৎ অতীত নিয়ে আফসোস করে যদি ওই করতাম, তাহলে হয়তো এই রূপ হতো, এই রকম কথা। সহিহ আল মুসলিম
2664 বস্তুত তাকদিরে বিশ্বাসীকে শয়তান হতাশাগ্রস্ত করতে পারে না ও শয়তানের সমস্ত ওয়াসওয়াসা বন্ধ হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে তাকদিরে বলীয়ান হওয়ার তৌফিক দান করেন। আমিন।